বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যে দিয়ে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আজ নাটোরে গুরুদাসপুর উপজেলার খোবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে, পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্যে দিয়ে তাদেরকে শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটাতে হবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশোনায় মনোযোগী হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হলে তারা দেশের সুনাগরিক হয়ে সমাজে কল্যাণে অবদান রাখতে পারবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান। নাটোর জেলা শিক্ষা অফিসার জানান, গুরুদাসপুর উপজেলায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮,৪৬৬ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার মামলায় আসামি লিমন মিয়ার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তোলা হয়। আদালতে বিচারক মামুনুর রশিদ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময় পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এই ঘটনায় শুক্রবার বিকেলে নগরীর রাজপাড়া থানায় নিহতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আজ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার সদর মোহাম্মদ খোরশেদ আলম এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। অনুষ্ঠানে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ৬৯ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মার্ট মাইলস সাস্টেইনেবল ফিউচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড প্ল্যানিং ডে উদযাপন করা হয়েছে। আজ সকালে দুদিনব্যাপী ওয়ার্ল্ড প্ল্যানিং ডে ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল। তিনি বলেন, বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য পরিকল্পিতভাবে গ্রামকে গড়ে তুলতে হবে। গ্রামকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। দেশের বেশিরভাগ মানুষের আবাসস্থল গ্রামের উন্নয়নের জন্য রাষ্ট্রকে এখনই পরিকল্পনা করতে হবে। সিরাজগঞ্জের চৌহালি নদীতে বালু বোঝাই বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতে নাতে ১০ জনকে আটক করেছে নৌপুলিশ। আজ উপজেলা ঘোরজান ইউনিয়নে মুরাদপুর এলাকায় যমুনা নদীর মাছ থেকে তাদের আটক করা হয়। জানা যায়, যমুনা নদীর ইজারা করা বালু মহাল থেকে বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে তারা নিয়মিতভাবে চাঁদা নেন। এমন খবর পেয়ে নৌ পুলিশ স্পিড বোটে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হাতে নাতে আটক করে। চৌহালি নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, নদীতে বালু ভর্তি বাল্কহেড থেকে চাঁদাবাজি করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নওগাঁয় জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা। জেলা প্রশাসক ও জেলার ক্রীড়া অফিসারের আয়োজনে এ টুর্নামেন্ট মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। বাংলাদেশ বেতার রাজ্য